আসসালামু আলাইকুম, রমজানুল মোবারক। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রমজানের বিশেষ রান্নার অনুষ্ঠান কঙ্কা কুইক রেসিপিতে। সঙ্গে আছি আমি আইরিশ এবং আজকে আমার সাথে একজন বিশেষ অতিথি আছেন। তিনি হচ্ছেন অভিনেত্রী নাবিলা ইসলাম। আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন আপু? আমি খুব ভালো আছি। আজকে আমাদেরকে সময় দিয়েছেন, আমরা এই জন্য অনেক অনেক কৃতজ্ঞ আপনার কাছে। তো আপু, এখন তো আপনি কাজ করছেন, ঈদ যেহেতু আসছে, অনেক কাজের প্রেশার যাচ্ছে, তো কতটা মিস করা হয় বাসার ইফতারের সাথে, যেমন যখন কাজ করছেন অফিসে কিংবা শুটিং স্পটে, তো এই পার্থক্যটা কীরকমভাবে হচ্ছে? আম, বাসার পরিবেশটা একদমই ডিফারেন্ট, কারণ রমজান মানে তো উৎসব। প্রতিদিন নতুন নতুন রেসিপি, নতুন নতুন মানে মজার কিছু অভিজ্ঞতা, সব কিছু মিলিয়ে বাসার পরিবেশটা ডিফারেন্ট। বাসায় যখন থাকি আমি সেটা খুব এনজয় করি, সবার সাথে মিলেমিশে ভাগাভাগি করে ইফতার করা, এটা একটা অন্যরকম উৎসব। আর যখন সেটে থাকি তখন সত্যি কথা বলতে বাসাটা ওভাবে মিস করি না, কারণ সেটে একদমই ডিফারেন্ট একটা পরিবেশ থাকে। তো আপু, আপনার ইফতারিতে কোন রেসিপিটা সবচেয়ে বেশি পছন্দ হয়, যে এই রেসিপিটা, এই ফুডটা আমার থাকতেই হবে? কমন যদি বলি, কমন তো ছোলা আর হালিম না হলে আমার চলে না। আচ্ছা, মানে যাই থাকুক না কেন, ছোলা আর হালিম হচ্ছে আমি একটু জুস বা শরবতের পর সেটা আমার একটু খেতে হবে। আর আমার খুব পছন্দ হচ্ছে বুটের হালুয়া। আচ্ছা। তো এই হালুয়াও আমি খুব পছন্দ করি। তো এই তো এগুলো আমার খুব ফেভারিট, বাট হালিম আর ছোলা মাস্ট। যেহেতু খাবার দাবার নিয়ে কথা বলছিলাম, তো আজকে আমি চিন্তা করেছি আপনার জন্য একটা খুব স্পেশাল এবং কুইক একটা রেসিপি করব। ওকে, তো সেটার জন্য আজকে আমাদের কিচেনে যেতে হবে। তো আপু, চলেন আমরা কিচেনে চলে যাই। শিওর, প্লিজ। আজকে আপনার জন্য একটা ফিশ আইটেম দিয়ে খুব ঝটপট একটা রেসিপি করে দেখাবো। ও বা, আই লাভ ফিশ। তো আমরা হচ্ছে একটা লেমন বাটার ফিশ তৈরি করব। তো উপকরণগুলো দেখে নিচ্ছি। শিওর। দর্শক, চলুন দেখে আসি লেমন বাটার ফিশ তৈরি করতে কি কি উপকরণ লাগছে। লেমন বাটার ফিশ। উপকরণ: রুই মাছ 150 গ্রাম, তেল পরিমাণ মতো, ময়দা 1 টেবিল চামচ, বেকিং সোডা সামান্য পরিমাণ, বাটার 50 গ্রাম, রসুন কুচি 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, লেবুর রস হাফ চা চামচ। দেখে নিলাম লেমন বাটার ফিশ তৈরি করতে কি কি উপকরণ ছিল। এখন আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। আপু, এই আমাদের বাসায় তো ফিশ আইটেম থাকে, তো আমরা চাই যে ফিশ আইটেমটাকেই ব্যবহার করে, যে কোনো ফিশ, লোকাল ফিশ ব্যবহার করে আমরা কিন্তু অনেক আইটেম রান্না করতে পারি, যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি। তো আজকে এই জন্য হচ্ছে আমরা রুই মাছটা নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমরা একটা রুই মাছটার জন্য এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম আছে। আচ্ছা, মিটটা কিংবা যে কোনো প্রোটিন আমরা সবসময় চেষ্টা করব যে 100 থেকে 150 গ্রামের ভিতরে থাকতে, ডেইলি লাইফের আইডিয়াল একটা পার্ট। তো এখন হচ্ছে আমরা কঙ্কার যে নতুন চুলাটা এসেছে সেটা একটু গ্যাসটা অন করে দিচ্ছি এবং এখানে সামান্য পরিমাণ 1 টেবিল চামচের মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু হিট হতে থাক, আমি এখানে ফিশটাকে একটু প্রসেস করে ফেলি। ওকে। এখানে হচ্ছে আমরা একটু ফ্লাওয়ার দিব, মানে 1 টেবিল চামচের মতো ফ্লাওয়ার দিব, শুধু একটা কোটিং করব এখানে। আচ্ছা। এবং সামান্য পরিমাণ বেকিং সোডা, একদম অল্প পিঞ্চ। এটা দেওয়ার কারণটা হচ্ছে জিনিসটা আমার একটু ক্রিস্পি হবে। ওকে, সামান্য পরিমাণ বেকিং সোডার কারণে। আর হচ্ছে এই ফ্লাওয়ারটা যে দিয়ে নিলাম, ফ্লাওয়ারটার জন্য হবে কি, আমরা যে কোনো কিছু ফ্রাই করতে গেলে তেলটা একটু কম সোক করে নেবে, সে পর্যাপ্ত পরিমাণ নেবে, বাকি যে এক্সট্রা তেল থাকে সেটা সে রেখেই দিবে। সেটা শুধু ফিশের ক্ষেত্রে না, সেটা আমি যে কোনো ভেজিটেবলেও করতে পারি। আচ্ছা, সুন্দর একটা রেসিপি শিখছি, আমার খুব পছন্দ, আমি খেতে খুব পছন্দ করি। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখানে ফিশটা দিয়ে দিচ্ছি। আগে ফিশটা দিয়ে দিব। আচ্ছা, ঝটপট হয়ে যাবে, একদম ঝটপট রান্না। হিটটা একটু বাড়িয়ে নিব এখানে আমরা। ফিশ তো খুব মানে তাড়াতাড়ি হয়। হ্যাঁ, ফিশ অনেক তাড়াতাড়ি হয়ে যায়।
অনেক সময় লাগে না। অনেক সময় লাগে না। এটা এখান থেকে আস্তে আস্তে সাইড দিয়ে দিয়ে দিচ্ছি, আচ্ছা, ফ্রাই হতে থাকুক। আমরা এখানে এর ভিতরে একটা সস তৈরি করে নেব। ওকে। তো সেটার জন্য আমরা এখানে নিয়ে নেব বাটার। এখানে 50 গ্রামস আছে বাটার, যেহেতু আমার এটা একটা সস তৈরি হবে। সেই সাথে এখানে দিয়ে দেবো গার্লিক, 4 ইনগ্রিডিয়েন্ট, যেটা 1 টিস্পুন, এবং সেই সাথে দিয়ে দেবো একটু ফ্লাওয়ার। আচ্ছা, কারণ এটা দিয়ে একটা সস তৈরি হবে, একটা রু তৈরি করবো আমি এখানে। সামান্য একটু সল্ট, কারণ বাটারটাতে অলরেডি আমার সল্ট পরিমাণ আছে। দেওয়া আছে। এখন এই জিনিসটাকে আমি, ভালো স্মেল আসছে। হ্যাঁ, বাটার এবং গার্লিকের স্মেলটা গার্লিকের। খুবই সুন্দর। একদম। কঙ্কার এই যে স্টোভটা আমরা ব্যবহার করছি, এখানে কিন্তু হিট প্রসেসিংটা খুব সুন্দরভাবে ব্যালেন্স করা যায়। অনেকে আছে না যে নতুন রান্না করছে, তারা হিটের ব্যালেন্সটা কিন্তু বুঝে না। আমাদের রেগুলার আগে যে আমরা স্টোভগুলো ব্যবহার করতাম, অনেক সময় দেখা যেত ওটা ঘোরাতে তাদের কষ্ট হচ্ছে, কিন্তু এই স্টোভটাতে মজার বিষয় হচ্ছে এর নবগুলো এত সুন্দর স্মুথ যে যে কেউ এটার তুলতে পারে, হিটটা কন্ট্রোল করতে পারে। এটা তো আজকে আমরা এরকম স্টোভে করছি, এটা যদি চাই আমরা তাহলে স্টিমারেও করতে পারি। আচ্ছা, এখন স্টিমার তো সবার বাসায় থাকে না, থাকে না। কিন্তু কঙ্কার রাইস কুকারের সাথে আমরা একটা স্টিমার পাচ্ছি, যেটাতে কিনা একদম সুন্দর কাজটা করেছি, সুন্দর মেখে স্টিমে দিয়ে আমরা আমাদের যে কোনো কাজ করে ফেলতে ও পারবো। বাহ! তো একের সাথে দুটা কাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই তো। তো আপু, হয়ে গিয়েছে আমার অলমোস্ট এটা। যেহেতু ফিশ, আমি ডেফিনেটলি চাবো যে এখানে একটু লেমনটা ইউজ করতে, Right. কারণ ফিশের একটা র স্মেল থাকে যেটা সবাই নিতে চায় না। রাইট। আমি হচ্ছে এটা এখন অফ করে দিচ্ছি, এবং অফ করার পরে আমি একদম হাফ টিস্পুন লেবুর রস দিয়ে দিব। ওকে। স্টোভটা কিন্তু বন্ধ করে রেখেছি। বন্ধ তো আপু- করার পর যে হিটটা আছে সেটা জি। দিয়েই করছো। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকা ফ্রেঞ্চ। আপু, আমাদের কুইক রেসিপিটা হয়ে গেছে, এটা এখন আমি একটু প্লেটিংয়ে চলে যাচ্ছি। সুন্দর একটা কালার হয়েছে, ভালো একটা ফ্লেভার আসছে। এখানে কিন্তু আমি কোনো চিলি কিন্তু ইউজ করিনি এখন পর্যন্ত, রাইট। কারণ আমি ডেফিনেটলি চাবো না আমার চিলিটা বার্ন হয়ে যাক। আমি একটু আমার গার্লিকের স্মেলটা রেখে দিতে চাচ্ছি, চিলিটা Okay. আমি একটু পরে ব্যবহার করব ওকে। অ্যাজ আ গার্নিশ হিসেবে। সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব, রেড কালারটা ইউজ করছি কালারের জন্য। খেতেও ভালো লাগবে জি, যখন মুখে এবং পড়বে। হচ্ছে একটু কোরিয়ান্ডার দিয়ে দিব যে গার্নিশ। ওকে। তারপর তৈরি হয়ে গেল আমাদের বাটার গার্লিক ফিশ। ওয়াও, ইটস নাইস। গ্রেট। দর্শক, চলুন দেখে ফেলি বাটার গার্লিক ফিশ তৈরির প্রস্তুত প্রণালীটি। প্রথমে একটি পাত্রে রুই মাছ নিই, এরপর ময়দা ও বেকিং সোডা দিয়ে ভালোভাবে মাখিয়ে তেলে ছেড়ে ভাজুন। এরপর বাটার, রসুন কুচি, ময়দা ও লবণ দিয়ে ভালোভাবে রান্না করুন। সবশেষে লেবুর রস দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার লেমন বাটার ফিশ। দর্শক, দেখে নিলাম লেমন বাটার ফিশের প্রস্তুত প্রণালী। আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কঙ্কা কুইক রেসিপিতে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এত চমৎকার একটা রেসিপি করলেন। আই এম শিওর আমি এটা ট্রাই করব। আর এনটিভিকে ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ। কঙ্কার পক্ষ থেকে রয়েছে আপনার জন্য একটি উপহার আপু। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। দর্শক, আজকের এই কুইক রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। এরকম মজার কুইক রেসিপি যদি আরও দেখতে চান আমাদের সাথেই থাকবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।